কল আছে জল নেই। ব্যারাকপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বিজেপি প্রার্থীর। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করলেন কৌস্তব বাগচি। টিউবওয়েল আপনি যতই চেষ্টা করে নিন এক ফোঁটা জল বার করতে পারবেন না। আমি রাজ চক্রবর্তীকে বলছি, এখানে এসে আপনাকে আমার তো আপনার মতন অত পয়সা নেই, 10,000 টাকার বাজি আপনার সাথে রাখলাম। আপনি যদি এখান থেকে এসে এক ফোঁটা জল বার করতে পারেন, আমি 10,000 টাকাও দেবো, আমার প্রার্থী পদও প্রত্যাহার করে নেব। মানুষের কাছে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফা ঠিক 8 দিন বাকি, আর তার আগে দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। টালিগঞ্জের ছবি আপনাদের দেখাবো, যেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। বেশি দূর নয়, তুমি তারা ইনফর্ম করে দেন, ওখান থেকে আপনি এখানে আসবেন। এখানে কোনো আমাদের টালিগঞ্জ ছাড়া চিন্তাবাদ, আর আমাদের বালাদি চিন্তাবাদ, আর কোনো কিছু ভোটের মুখে কলকাতায় এবার গাড়ি ভর্তি টাকা ভর্তি গাড়ির হদিশ ফিরল। দু জায়গা থেকে টাকা ভর্তি গাড়ির হদিশ পাওয়া গিয়েছে, যেখানে শেক্সপিয়ার সরণি আর অন্যদিকে বটতলায় নাকা চেকিং চলছিল, যেখানে গাড়িতে উদ্ধার হয়েছে বান্ডেল বান্ডেল নোট। এবং যেটা জানা যাচ্ছে, এই বান্ডেল বান্ডেল নোটে প্রায় 12.5 লক্ষ টাকা সহ একজনকে আটক করা হয়েছে। বটতলায় গাড়ি থেকে উদ্ধার হয়েছে 9 লক্ষ টাকা। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দু জায়গা থেকে টাকা ভর্তি গাড়ি উদ্ধার এবং একজনকে আটকও করা হয়েছে, কি জানা যাচ্ছে পার্থ? দেখো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে এসএসটি যে স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের নাকা চলছে এবং সেখান থেকে কিন্তু এইরকম টাকা উদ্ধারের ঘটনা ঘটছে, এবং যে ক্ষেত্রে কিন্তু যেটা মনে করা হচ্ছে ভোটের মুখে এইরকম লক্ষ লক্ষ টাকা, যার কোনো হিসাব অনেকে দিতে পারছেন না, সেটা কি জন্য কলকাতা শহরে আসছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবং আজকে সন্ধ্যে 6:30 নাগাদ সেটা হচ্ছে বটতলা এলাকায় দুটি গাড়ি, একটি গাড়িতে 4 লক্ষ টাকা, একটি গাড়িতে 5 লক্ষ টাকা, এবং দুটি গাড়িতে যারা যাচ্ছিলেন তাদের গাড়ি থেকে কিন্তু 9 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে এদিন সকালবেলা দুপুরবেলা সেটা হচ্ছে শেক্সপিয়ার সরণি থানা এলাকায় পার্ক স্ট্রিটের কাছে, সেখানে একটি গাড়ি থামানো হয় এবং সেই গাড়ি থেকে 12.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গা থেকেও এই টাকা উদ্ধারের ঘটনা সেটা কিন্তু ঘটেছে। এবং ইতিমধ্যে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, সেটি হচ্ছে শহরের বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে কিন্তু ইতিমধ্যে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে এবং সেখান থেকেই যে স্ট্যাটিক নাকা পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এইরকম লক্ষ লক্ষ টাকা, সেই টাকা উদ্ধার হচ্ছে, বাজেয়াপ্ত হচ্ছে, এবং একাধিকের বিরুদ্ধে আইনগত যে পদক্ষেপ সেই পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।